জান্নাত আপু বাবু মাশাআল্লাহ আপনার মতন সেম থ্যাঙ্কস। রাকা লিখছে আপু আশিক জিনের কাহিনীটা বলো। প্রমোশন ছিল ওটা, জাস্ট প্রমোশন কাহিনী। প্রমোশন স্পন্সর বাই হুজুর। ভাবিরে যায় জিজ্ঞেস আমরা তো জাস্ট শুনছি, বাট ভাবি তো নিজের চোখে দেখছে। আমাদের ভাবিকে জিজ্ঞাসা, ওই যে ইভানা ভাবি যে থাকতো ওইটা নাকি জাস্ট প্রমোশন ছিল। এটা ভাবি ভালো জানে। আমি নট শিওর ভাবি ওখানে ছিল, বাট ভাবি আমাদের বলছে এটা প্রমোশন ছিল, ডাইরেক্ট কথা। ভাবি আর আসাদ ভাই মানে এবারে ভাবে আসাদ ভাই ওনারা বলছে যে এটা প্রমোশন ছিল নাকি ওনাদের, কারণ ওই আশিক জিনের সময় তো আমরা ছিলাম না। আর রাগ করে একটা কথা বলি, আশিক জিনের রুচি এত খারাপ হয়। কি আর বলবো। ভাই নর্মালি একটা কথা বলি, যতই ভিডিও করি যাই করি, আশিক জিন তো দূরে থাক, নর্মালি যদি অসুস্থ হই সেটা লাগে কন্টেন্ট বানাইতে আসবো, সাধারণ জ্ঞান এটা। আর এত বড় একটা ঘটনা, একটা জিন রিলেটেড ঘটনা, জিনকে তো কেউ আমরা অস্বীকার করতে পারবো না, মুসলিম আমরা না। তো জিন রিলেটেড এই সময় কি ভিডিও করার আর এটা মানুষের জ্বালানোর হুঁশ থাকে? এটা বুঝে নিতে হবে, এটা নর্মাল কমন সেন্স ভাই। আর আরেকটা কথা বলি, আর যারা হচ্ছে তোমার মনে করো ভাত খাইতে ভাত না পায় চারটা দোকান দিতে পারে, এরা সব পায়। জিনের যে বিষয়টা, ঠিক আছে, জিনের যে বিষয়টা ওই সময় তো আর ওদের সাথে আমরা ছিলাম না, বাট বা জিনের যে বিষয়টা সেটা ওদের মুখ থেকে আমাদের কিছু বলেনি, এটা রিয়েল আর ফেক, এমন বিষয়দের সাথে কোনো কথা হয়নি। বাট ভাবি তো আগে ওদের সাথে থাকতো, তো ভাবি বলছে যে ওটা নাকি একটা প্রমোশন ছিল, ভাবি আর ভাইয়া। আর